এর আগেও একাধিকবার প্রকাশিত করেছি জামুরিয়ার ধস কবলিত এলাকার চিত্র। বর্ষার শুরুতেই ফের ভয়াবহ আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের ৭ গ্রামের দুর্বার ক্লাবের মাঠ থেকে মাত্র ২০ মিটার দূরে নবনির্মিত ফাউন্ডেশনের নিচে বড়সড় ধসের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। নির্মিত হওয়া পিলারের নিচে প্রায় ৬০ থেকে ৭০ ফুট মাটি বসে গিয়ে গভীর সুড়ঙ্গের আকার নেয়। যেখানে ধস হয় তার আশেপাশে রয়েছে বসতবাড়ি। স্থানীয়দের ধারণা টানা বৃষ্টির কারণে এই ধস। যেখানে ধস নামে সেখানে গ্রামের এক পরিবার ২ মাস আগেই বাড়ি বানানোর জন্য পিলার দেয়। সেই পিলারের সামনের অংশ গতকালে ধস নামে। ধসের কারণে গোটা গ্রাম আতঙ্কে রয়েছে। পিলার লাইটের মতো। আর এই তো 500 মিটার দূরে আমাদের আশিস না কি নাম বললো রে, কার বাড়ি? বাউরি না কি বললো? ওই যে কয়লাটা দেখাচ্ছে রে, কয়লাটা জল পড়ছে দেখো। আছে ভাই, নাইলে হয় না। দেখছেন না না মানলে কিন্তু আস্তে আস্তে যাবে, এক সপ্তাহের মধ্যে যদি এই হিসাবে বৃষ্টিটা হতে থাকে। যাক যাক তেলটা এইসব তো হবেই দাদা, সব নিয়ে আর কি। এই ঘরের পেছনে এই আজকে আজকে আমরা সকালে সবাই এলাম, এসে পরে দেখছি যে এত বড় মোটামুটি 60 থেকে 80 ফুটের মতো গর্ত হয়ে গেছে, ধস নেমেছে। তো গ্রামের সবাই মোটামুটি যাদের সাইডে ঘর আছে, ধারে পাশে ঘর আছে, এই যে আমার বন্ধু আছে বাড়ি এই তো সামনে টাওয়ারটার ওই দিকে, তো সবাই মোটামুটি একটা আতঙ্কিত হয়ে আছে। তো কাউন্সিলরকেও আমরা খবর দিয়েছি, কাউন্সিলর এসেও ছিলেন। এসে পরে কাউন্সিলর বলেন আমাদেরকে যে যত তাড়াতাড়ি পারছি ব্যাপারটা আমরা দেখছি। ওই দেখা গেল একটা ঘরের ফাউন্ডেশন ধরেছে, ফাউন্ডেশন নিচের থেকে নেমে গেছে, কার বা কী হয়েছে তারা আমাদের ওই বাড়িটা আমাদের গ্রামেরই বাউরি পাড়ার একজনের আছে, ও শুরু করেছিল স্টার্ট মোটামুটি 2 মাস আগে। তো আর তো আশা করি ওইখানে মনে হয় আর বাড়ি করা অসম্ভব ব্যাপার, যে মোটামুটি 60 ফুট 80 ফুট ধস নেমে গেছে। কী কারণে ধস মনে হচ্ছে? ধসটা মনে হচ্ছে দেখুন এখানে আমাদের ইসিএল মাইন্স আছে, ইলিগাল মাইন্সও আছে, ঠিক আছে, ওই কারণেই হতে পারে। কোন ব্যাপার, গাছ পড়ে গেছে, ওইখানে ধস নেমে গেছে। এই তো এটা কোন এলাকা বলে? এই তো কালীপাড়ি বলে, কালীপাড়ি দুর্গা মন্দির পেছনে। আচ্ছা, আগে এরকম হয়েছিল কি? অনেক না না না, এখানে সেরকম ঘটনা ঘটনা, আশেপাশে তো বাড়িও আছে না, এরকম ঘটনায় এই এখন। আচ্ছা, এটা কি বাড়তে পারে কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা বাড়িতে পারে। জল মানে হলে তো নিশ্চয়ই একটু বসবে। কি নাম আপনার? আমার নাম দেবু বাড়ি। আমি কাজে ছিলাম, আমার ফোন করেছে, বাবা এরকম এরকম ব্যাপার হয়েছে, জমিটা একবারে বসে গেছে। আমি এসে ডিউটি থেকে দেখছি তো একবার সত্যি বালি ফালি আমার যা ছিল সবের ভিতরে চলে গেছে। গাছও পড়ে গেল? হ্যাঁ, গাছ পাশ সব পড়ে গেছে। পাশেই তো আপনাদের বাড়ি? হ্যাঁ, পাশে আমাদের বাড়ি। বাড়িতে কিছু হয়েছে? না, বাড়িতে কিছু হয়নি। এই তো বাড়ির পাশে এইরকম একটা ধস নেমেছে, কত আতঙ্কে রয়েছেন আপনারা? না, সে তো আছে। কি নাম আপনার? আমার নাম জিতেন্দ্র ঝা। একজন কেউ বাড়ি করছিল। ওই পিলার লাইটের মতো। আর এই তো 500 মিটার দূরে আমাদের আশিস না কি নাম বললো রে, কার বাড়ি? বাউরি না কি বললো? ওই যে কয়লাটা দেখাচ্ছে রে, কয়লাটা জল পড়ছে দেখো। আছে ভাই, নাইলে হয় না। দেখছেন না
মালটা কিন্তু আস্তে আস্তে যাবে এক সপ্তাহের মধ্যে যদি এই হিসাবে বৃষ্টিটা হতে থাকে। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World আপনি পাবেন all types of branded furniture, রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং আর দেরি কেন, আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।